মহিলার উপরে আক্রমণ বেড়েই চলছে দিনের পর দিন। এবারে আদালতের কাজ সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত মহিলা ক্লার্ক। ক্যানেলপাড়ার রাস্তায় 3 যুবক মহিলার পথ আটকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ। যদিও একটি 4 চাকার গাড়ির আলো রক্ষা করল মহিলাকে, গাড়ির আলো দেখেই মহিলাকে ছেড়ে দিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে দাবি। রবিবার সন্ধ্যে 7টা নাগাদ এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর থেকে তালগ্রাম যাওয়ার ক্যানেল রাস্তায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মহিলাকে ভরতপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, পরে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে মহিলার কাছে অভিযোগ পেয়ে ভরতপুর থানার পুলিশ তদন্তে নেমেছে। ঘটনায় জড়িত সন্দেহে 3 যুবককে খুঁজছে পুলিশ। পুলিশ জানিয়েছে 3 যুবককে শনাক্ত করে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। ওই মহিলার বাড়ি ভরতপুর থানার বনমালীপুর গ্রামে। তিনি কান্দি মহকুমা আদালতের এক আইনজীবীর কাছে মুহুরির কাজ করেন। মহিলা জানান, এদিন আদালতের কাজ সেরে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেছিল। সন্ধ্যার পর ভরতপুর ব্লকমোড় স্টপেজে বাস থেকে নামি, এরপর সাইকেলে চড়ে বাড়ির পথে রওনা দিই, কিন্তু রাস্তায় 3 যুবক আমার পথ আটকায়। ওরা প্রথমে আমাকে সাইকেল থেকে নামিয়ে ধস্তাধস্তি করতে থাকে। টর্চের আঘাত করা হয় আমার মাথায়, কানে চড় মারা হয়, এরপর আমার শ্লীলতাহানি করা হয়। ওই সময় একটি 4 চাকা গাড়ি আমাদের দিকে আসছিল, সেই গাড়ির আলো দেখতে পেয়ে আমাকে রাস্তাতেই ধাক্কা দিয়ে ফেলে পালায় 3 যুবক। এদিকে ঘটনার পর 4 চাকার যাত্রীরাই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে মহিলা পুলিশে অভিযোগ করেন। Is my school, this is your school, this is my school, I like my school. একজন পেশায় ল ক্লার্কে কাজ করি অন্নব্রায় উকিলের কাছে। আমি একজন পেশায় ল ক্লার্ক, আমি কান্দি কোর্টে কাজ করি। আমি আজকে বাগডাঙ্গা অন্নব্রায় চেম্বারে গেছিলাম, দিয়ে ফেরার পথে একটু কাজের চাপে দেরি হয়ে গেছিলো। আমার ভরতপুর ব্লকে সাইকেল ছিল, সাইকেলের পরে আমি বনমালীপুরের জন্য ক্যানেলের দিকে যাচ্ছিলাম। তালগ্রামে 3টে ছেলে আমাকে সাইকেল থেকে সামনে দাঁড়ায়, তারপরে আমাকে সাইকেল থেকে নামানোর পরে ওরা আমাকে আমার অনিচ্ছার বিরুদ্ধে আমাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে এবং ওদের হাতে থাকা টর্চ লাইটে আমাকে মাথায় বেরিয়ে দেয় এবং আমার জামা কাপড় ছিঁড়ে দেয়। আমার কিছু জায়গা রক্তপাত হয়। তো যে 3 জন তোমাকে রাস্তা আটকিয়েছিল, এরা কি আপনার পূর্ব পরিচিত বা এদেরকে? না, ওদেরকে আমি এমনি চিনি না। আমি যখন তালগ্রাম দিয়ে আসতাম ভরতপুর, ওরা আমাকে মাঝে মাঝে ডিস্টার্ব করতো, টর্ন কাটতো। সেটা কতদিন আগে থেকে আপনাকে ডিস্টার্ব করতো? ওরা আমাকে প্রায় 6 মাস 1 বছর আগে থেকে টর্ন কাটতো, প্রায় মাঝে মাঝে করতো, কারণ তো আমি প্রতিদিনই যাতায়াত করতাম তালগ্রাম থেকে। তো আপনি কাউকে জানিয়েছিলেন যে আপনাকে ডিস্টার্ব করতো? আমি আমার মাকে বলেছিলাম। আপনার মা তখন কি ব্যবস্থা নিয়েছিল বা কাউকে জানিয়েছিলেন? না, আমার মা ব্যবস্থা নেয়নি। আমার মা বলেছে যে এটা চুপ করে রেখে দাও, তুমি তো মেয়ে বিটে ছেলে, এখন কাউকে বলো না, দেখো 5 দিনের একদিন আর কিছু না বলতে পারে। তো ল ক্লার্কের যে আপনার কাজ কান্দি কোর্টে করছেন বলছেন, এটা কতদিন থেকে করছেন? এটা আমি 2 বছর ধরে করছি। 2 বছর ধরে করছেন। আপনি যার কাছে কাজ করেন ল ক্লার্কের, ওনাকে বলেছিলেন এই বিষয়ে কিছু? হ্যাঁ, বলেছি। উনি কি বলেছিলেন? উনি বলেছেন যে তুমি তো নিজেই পেশাধারী এক ল ক্লার্ক, তুমি নিজে রেফার লিখে তুমি থানাতে কমপ্লেন করো। তো আজকে যখন বাড়ি ফিরছিলেন কটার মধ্যে? কটার বাজে? না, 6টা 10-15 বা 6টা হতে পারে। আচ্ছা, কোন জায়গায় আপনাকে ধরেছিল? ওই ঝিংড়ে পার করে। ক্যানেলে? হ্যাঁ। ক্যানেলে প্রথমে আপনার কি রাস্তা আটকিয়েছিল? হ্যাঁ। রাস্তা কি বলছিল? আর রাস্তা আটকে বলেছিল যে তোকে আজকে সুযোগ পেয়েছি, কোনোদিন সুযোগ পাইনি, এইরকম বলছিল। তারপরে আমাকে বলছিল আজকে তোকে নষ্ট করে দেবো, হ্যানা তানা এসব বলছিল। আপনি কিভাবে রক্ষা পেলেন? ওদেরকে আমি চিনি না। একটা 4 চাকা গাড়ি আসছিল দূর থেকে, ওরা লাইট পেয়ে ভয়ে পালিয়ে যায় আমাকে ফেলে দিয়ে। আপনার কোনো জায়গায় আঘাত লেগেছে? হ্যাঁ, পিঠে আর এখানে করে। আর মারপিট করেছিল আপনাকে বা ধস্তাধস্তি? হ্যাঁ, ধস্তাধস্তি করেছিল, কান শোড়াতে চড় মেরেছিল এবং ওদের হাতে একটা টর্চ লাইট ছিল, মাথার বাঁ সাইডে বেরিয়ে দিয়েছে। তো আপনি এখন কি চাইছেন? আমি
মানে এদের জন্য চরম শাস্তি চাই, আইন ওদের ব্যবস্থা নেই। This is my school. This is your school. This is my school. I like my school. আনন্দ সংবাদ, শুভ সংবাদ, শিক্ষা সংবাদ, শিক্ষা সংবাদ, শিক্ষা সংবাদ। গাইডেন্স পাবলিক স্কুলে 2025 শিক্ষাবর্ষে ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। গাইডেন্স পাবলিক স্কুল, 5 গ্রাম, দক্ষিণ মোড়, বহরমপুর রোড, মুর্শিদাবাদ। নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একটি অত্যাধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গাইডেন্স পাবলিক স্কুল। গাইডেন্স পাবলিক স্কুল, গাইডেন্স পাবলিক স্কুল। এখানে প্রাতঃ বিভাগে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী এবং দিবা বিভাগে 5ম থেকে 8ম শ্রেণীর ছাত্রীদের অতি যত্ন সহকারে শিক্ষাদান করা হয়। গাইডেন্স পাবলিক স্কুলে 2025 শিক্ষাবর্ষে ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষিত সুনাগরিক দেশের সম্পদ। অজ্ঞতা কাটিয়ে জ্ঞানালোকে উত্তরণের নাম শিক্ষা। সুশিক্ষা মানুষকে উদার, সৎ, চরিত্রবান, মহৎ ও আদর্শবান করে তোলে। উচ্চ শিক্ষা মানুষকে জ্ঞানী করে ও বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে। আপনার সন্তানকে মূল্যবোধ ভিত্তিক আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তোলার সেরা ঠিকানা গাইডেন্স পাবলিক স্কুল। গাইডেন্স পাবলিক স্কুল 5ম থেকে 8ম শ্রেণীতে ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। তারিখ 27 অক্টোবর 2024, সময় সকাল 11টা থেকে। গাইডেন্স পাবলিক স্কুলের বিশেষত্বগুলি হল কোলাহল মুক্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা স্কুল ক্যাম্পাস, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদ স্বীকৃত পাঠ্যক্রম অনুযায়ী পাঠ প্রদান করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষাদান করা হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজকে অধিক প্রাধান্য দেওয়া হয়। এছাড়াও তৃতীয় ভাষা হিসাবে হিন্দি পড়ানো হয়। উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণ TLM সহযোগে ছাত্রছাত্রীদের জন্য জয়ফুল লার্নিং এর সুব্যবস্থা করা হয়। স্পোকেন ইংলিশ, কম্পিউটার ও অঙ্কন প্রশিক্ষণের সুব্যবস্থা আছে। তুলনামূলক পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা আছে। ছাত্রছাত্রীদের দুর্বলতাগুলি চিহ্নিতকরণের জন্য সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয়। অভিভাবকদের অভিযোগ ও পরামর্শ নেওয়ার জন্য 2 মাস অন্তর অভিভাবক সভার আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের মেধা যাচাই করার জন্য ট্যালেন্ট সার্চ পরীক্ষায় বসানো হয়। ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয়। দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে। বিদ্যালয়ে যাতায়াতের জন্য স্কুল ভ্যানের ব্যবস্থা আছে। তাহলে এখন থেকে আর অন্য চিন্তা নয়, আপনার ছোট্ট সোনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে আজই আসুন গাইডেন্স পাবলিক স্কুলে। গাইডেন্স পাবলিক স্কুলে আরো বিস্তারিত জানতে কথা বলুন এই নাম্বারে 9734178095 অথবা 9735323194 নম্বরে। গাইডেন্স পাবলিক স্কুল সকল ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। আমাদের ঠিকানা গাইডেন্স পাবলিক স্কুল, 5 গ্রাম, দক্ষিণ মোড়, বহরমপুর রোড, মুর্শিদাবাদ। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। 1, 2, buckle my shoe. 3, 4, shut the door. 5, 6, pick up sticks. 7, 8, lay them straight. This is my school. This is your school. This is my school. I like my school. This is my school. This is your school. This is my school. I like my school. This is my school. This is your school. This is my school. I like my school. আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি শাখা এখন 5 গ্রাম কিডস একাডেমিতে।
নৃত্য প্রশিক্ষণের জন্য আসছেন জেলা ও রাজ্য পুরস্কার প্রাপ্ত টিভি ও সিনেমা কোরিওগ্রাফার প্রীতম সাহা স্যার। প্রত্যেক শনিবার বৈকাল 3:30 থেকে 5:30 পর্যন্ত ক্লাস শুরু হয়ে গেছে। আসন সীমিত, তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন পাঁচগ্রাম কিডস একাডেমিতে। যোগাযোগ 9382990248। ধন্যবাদ। पद्मासना प्रभृति श्यामं पातु सरस्वती भगवती विशेष जटाकः विशेष जटाकः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वरा गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। এরপর একটা ক্যাপের ছবি আঁকা হলো বা টুপি, বি দিয়ে একটা বার্ডের, সি দিয়ে একটা পোকার ছবি দেখতে পাচ্ছ, তারপরে ডি দিয়ে একটা জেলিফিশ। এটা কি না কি এটা সামুদ্রিক Others name was জানকীনাথ ঘোষ। ভর্তি চলছে কিডস একাডেমিতে। আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত। আমাদের ঠিকানা পাঁচগ্রাম উত্তর মোড়। এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি, বীরভূম। আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন 9734818084 অথবা 6295058442 গোপালচক শাখা। ধন্যবাদ। মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স-রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স-রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার। এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স-রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয়।